হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজধানীর মুগদা-মান্ডা সড়কে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গত 23 এপ্রিল উচ্চ আদালত এতে স্থগিতাদেশ দিলেও অমান্য করেই স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বলছেন, আইন মেনেই রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলছে। এমদাদুল হক খানের আরেকটি রিপোর্ট। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে মুগদা বিশ্ব রোড থেকে মান্ডা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ চলছে। এতে স্থানীয় অনেকের বাড়িঘর ভাঙা পড়লেও তাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি ডিএসসিসি। এ নিয়ে হাইকোর্টে রিট করলে আদালত উচ্ছেদের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। হাইকোর্টে রিটকারী স্থানীয় বাসিন্দা মাহবুব রহমান বলেন, সম্পূর্ণ জোরপূর্বক রিটকারীদের নিজস্ব সম্পত্তি ভাঙচুর করছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের সঙ্গে স্থানীয় কাউন্সিলর ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে তারা আমাদের বাড়িঘর জোরপূর্বক দোকানপাট ভাঙচুর করে। এলাকাবাসী সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টের আদেশের কাগজ দেখালেও তারা আমলে নিচ্ছেন না বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমি ম্যাজিস্ট্রেটকে নিজে বললাম, স্যার আপনি আইনের লোক, আপনি বেআইনি কাজ করবেন না, কারণ আমাকে 28 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এরপরে আপনি দেখেন আমি কি করি। কিন্তু উনি আমাকে শুনলো না। মহামান্য হাইকোর্ট বইলা দিছে যে আমাদেরকে ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান করা যাবে না, কিন্তু তারা বারবারই বলে যে হাইকোর্টের অর্ডার নিয়ে আমরা ড্রেনের নিচে ঢুকায় রাখেন। স্থানীয় বাসিন্দারা বলেন, এখানকার ব্যক্তিগত সম্পত্তিও অধিগ্রহণ না করে ভাঙচুর করছে সিটি কর্পোরেশন। আমাদের বৈধ কাগজপত্র আছে, উইদাউট নোটিশে সিটি কর্পোরেশন আমাদের বাড়িঘর ভেঙে দিল। এটা কি আমাদের অপরাধ? আমাদের রাস্তার টাকা দিয়ে তারা ভাঙবে। সরকারের উন্নয়নের পক্ষে আমরা, বিপক্ষে না। তবে আইন মেনেই সবকিছু হচ্ছে বলে দাবি করেন স্থানীয় কাউন্সিলর। মেয়রের নির্দেশনায় ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা পরিচালনা করছে। তারা তো আইনগুলো ওয়াকিফ আছে, আইন সম্বন্ধে তারা তো জানা আছে। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আশা করি তারা যদি দরখাস্ত করে বঞ্চিত হবে না, এটা আমার বিশ্বাস। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।